এখন এই যে কাজ, এই কাজ শিখতে আসলে কত বছর লাগতে পারে তোমার আইডিয়া? তুমি সৌদি আরবে যে আসো, এই কাজটা যে শিখছো, তোমার কিরকম টাইম লাগছে, এটা শুনলে দর্শকরা আসলে বুঝবে। কারণ তারপরে সবার মেধা তো একরকম না। আনুমানিক একটা ভালো একটা মানুষ যারা মানে নলেজ আছে ভালো, তাদের শিখতে আসলে কত মাস কত বছর লাগতে পারে? মাস না, কত বছর লাগতে পারে আসলে মোটামুটি? এটা ডিপেন্ড করে আর কি তার। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো আরো একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আপনারা যারা আমার সৌদি ইলেকট্রিক ওয়ার্ক চ্যানেলের ভিডিওগুলো দেখেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আপনাদের জন্য ছুটে আসলাম একটি পান্ডা মার্কেটে। তো এই পান্ডা মার্কেটে আমি আজকে দেখাবো যে জুবায়ের আসলে কি কাজ করতেছে। তো আপনারা ভিডিও জুড়ে সাথে থাকুন, দেখতে থাকুন। জুবায়ের, কি অবস্থা, কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো। তোমার কি অবস্থা, কেমন আছো? আলহামদুলিল্লাহ। তো এখন কি কাজ চলতেছে আর কি কাজ করতেছো দর্শকদের একটু দেখাও, ডিবিটা পরিচিত করিয়ে দাও আমাদের সাথে। এটা হলো গিয়া এমসিসি প্যানেল ফর এইচইউ এন্ড এফএইচইউ। তো এটা হল যে এমসিসি প্যানেল, বাট এটার ভিতর দুইটা সিস্টেম আছে। একটা হল যে এয়ার হেভি ইউনিটের আর একটা ফ্রেশ এয়ার হেভি ইউনিটের। আচ্ছা, তো এইগুলো নিয়ে আর কি টোটাল কাজ এই প্যানেলের ভিতরে, এবং এটা কমপ্লিট, বিএমএস কানেকশনও কমপ্লিট। এখন শুধুমাত্র ফ্রি কমিউনিকেশনের যে কাজগুলো এইটা বাকি আর কি। আচ্ছা, তো আমরা একটু দেখি। এটা হলো গিয়ে তোমার এই যে টার্মিনালগুলো, এই সব টার্মিনালগুলোই হচ্ছে যে তোমার এটা কন্ট্রোলের জন্য। আচ্ছা, আর এই পাশে আসে এইগুলোর নাম সিটি, কারেন্ট ফ্লো যেটাকে বলে কন্ট্রোল। এটার থেকে বোঝা যায়, এটার থেকে যে সিগন্যালটা আছে এটার কাজ হচ্ছে গিয়ে কোনো একটা মোটর চলতেছে কিনা। তো এইটা ওই যে যদি চলে তাহলে এই যে একটা রেড বার লাইট আছে, ইন্ডিকেটরটা থাকবে। আর যদি না চলে তাহলে অফ পজিশনে থাকবে, যেরকমের সবগুলোই চলতেছে আর কি। যদি এটা বন্ধ, লাইটটা বন্ধ থাকে, এর মানে এটা মোটরের কোনো সমস্যা আছে, মোটর ঘুরতেছে না আর কি, এরকমের একটা বিষয়। আর এই যে ড্রাই কন্ট্যাক্টের যেগুলো থাকে বেসিক, এইগুলো নেই। আর নিচে আছে কিছু ড্রাই কন্ট্যাক্ট রিলে, যে কন্ট্রোলের ক্ষেত্রে ব্যবহার করা আচ্ছা। হয়। তো আমি এখন জানতে চাই, মানে তোমার এই কোম্পানির যে কাজ, এই কাজগুলো কোথায় কোথায় হয়? টোটাল সৌদি আরবে। টোটাল সৌদি আরবে? সৌদি আরবে, টোটাল সৌদি এটা আরবে। কি কিন্তু প্রজেক্ট, এটা কি মার্কেটটা কিসের আসলে? এটা আগে ছিল একটা ওই যে ক্যারিফোর মার্কেট থাকে না, ওইটা পরবর্তীতে ক্যারিফোর ক্যান্সেল করার পরে এখন নতুন কন্টাক্ট হয়েছে পান্ডা মার্কেট, হাইপার সুপার মার্কেট যেগুলো থাকে এইগুলো। আচ্ছা, বর্তমানে মানে পান্ডা মার্কেট এটা? বর্তমানে পান্ডা, শুধু পান্ডা না, হাইপার সুপার মার্কেট, পান্ডা হাইপার সুপার মার্কেট। আচ্ছা, তো যাই হোক, তো এখন কথা হচ্ছে, তোমাদের এই কাজে যদি কোনো লোক যদি দরকার হয়, তাহলে কি নেওয়া যায়? লোক দরকার হইলে যে নেওয়া যায় বিষয়টা এমন না, কারণ নলেজ থাকতে হবে। নলেজ ছাড়া হবে না, একটু 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 নলেজ হবে না। না, ওইটাই, যারা কাজ জানে বা যদি কোনো বুঝে। কাজ নলেজ বুঝে তাইলে ঠিক আছে, কিন্তু এমন না যে নতুন আমি এখনই কাজে নতুন লোকের, সোজা কথা, নতুন লোকের কোনো দামই নেই এখন বর্তমান সময়ে বাংলাদেশ থেকে যারা আছে, একদম সত্যি কথা যেটা, একদম নতুন কিচ্ছু বোঝে না, আসার পরে কাজ দাও বাস এই। কিন্তু বর্তমানে এই যে বড় ধরনের একদম সমস্যা চলতেছে সৌদি আরবে अवेलेबल। আমি দেখো, আমি আসলে যে নতুন লোকদের কতটা হেল্প করি, এটা একটু তুমি বলো। অবশ্যই, গতকালকে আমি তো দেখছি আগামী 3-4 দিনে তো অনেকগুলোই লোক আসলো, যারা মোটামুটি ভিডিও টিডিও দেখার পরে মোটামুটি নলেজ নিয়ে আসছে। এবং তারপর আমি যে তোমার এই প্রজেক্টে যে আমি কাজ শিখাইলাম, একটা নতুন ছেলে আবু ছেলে, যে ওকে কাজ শিখাইলাম। তো আসলে এই যে সামথিং কিছু কাজ শিখাই আমি, এমন না যে ফুল কাজ শিখাই। না, ফুল কাজ এটা নিজের দ্বারা বা অন্য জায়গা থেকে দেখা যায় একটা মানুষকে যথেষ্ট পরিমাণ মানে সাপোর্ট যেটা দরকার, নলেজ কাজে যাবে, এই কাজের বিষয়ে যতটুকু জানলে মোটামুটি সে একটু আসলে মোটামুটি স্বাভাবিক থাকতে পারবে এরকম। হ্যাঁ, ততটুকু শিখাই আমি, এমন না যে ফুল কাজ শিখাই। তো এখন এই যে কাজ, এই কাজ শিখতে আসলে কত বছর লাগতে পারে তোমার আইডিয়া? তুমি সৌদি আরবে যে আসো, এই কাজটা যে শিখছো, তোমার কিরকম টাইম লাগছে, এটা শুনলে দর্শকরা আসলে বুঝবে। কারণ তারপরে সবার মেধা তো একরকম না। আনুমানিক একটা ভালো একটা মানুষ যারা মানে নলেজ আছে ভালো, তাদের শিখতে আসলে কত মাস কত বছর লাগতে পারে? মাস না, কত বছর লাগতে পারে? আসলে এটা ডিপেন্ড করে আর কি তার মেধা কি রকমের, মেধার উপরে ডিপেন্ড করে হয়। আমার মেধা তো ভালো না যদিও, তারপরেও প্রায় 3.5 বছরের মতো আমার মোটামুটি এখন। তা একদম যে প্রফেশনাল তা না, একটু কম আছে যদিও, তারপরে হয়ে যাবে ইনশাল্লাহ। তারপরে চেষ্টা করতেছি আমি। কাজ শেখার তো কোনো শেষ নেই, ঠিক আছে? একটা ইঞ্জিনিয়ার, আমি যতটুকু জানি, একটা ইঞ্জিনিয়ারও কিন্তু কাজ শেখে, আপডেট কাজ শেখে। কিরকম?
বহুত টেকনোলজি হিসাবে কাজ আসে, আপডেট ওই ডায়াগ্রাম দেখা, ওই সিকোয়েন্স দেখে কিন্তু তারা শেখে। কারণ আমি বিগত সাইডে দেখছি যারা সুপারভাইজার, যারা ফোরম্যান, নতুন আপডেট কাজ আসলে তাদেরকে ট্রেনিং দিতে হয়। তো দেখা যায় কি ইঞ্জিনিয়ারদের কাজ হচ্ছে শুধুমাত্র কম্পিউটারের যে মেনটেন যেগুলো থাকে এইগুলো, কিন্তু সাইট টোটালি মেনটেন করতে হয়। কিন্তু দেখা যায় একটা ইঞ্জিনিয়ার কাছে তুমি ছোটখাটো সমস্যার জন্য গেলে মোটামুটি সলভ করতে পারে, কিন্তু এই রকমের সমস্যা যেটা আসলে ভয়াবহ সমস্যা বললেই চলে। কারণ এগুলোর ক্ষেত্রে দেখা যায় ইঞ্জিনিয়ার শিডিউল দিয়ে দিয়েছে, শিডিউলের পরে টোটালি এটা মেনটেন একদম একদম পারফেক্টলি প্রস্তুত করার দায়িত্ব হলো গিয়া এই টেকনিশিয়ান পর্যায়ে যারা আছে। এটা আসলে অনেকটা ডিফিকাল্ট কাজ। যাক, আজকের ভিডিও এই পর্যন্ত। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমাদের ভিডিওগুলো বেশি বেশি দেখবেন। কারণ আমরা কিন্তু অনেক কষ্ট করে ভিডিও বানাই আপনাদের জন্য, আর বিভিন্ন কাজগুলো দেখাই। তো যারা সৌদি ইলেকট্রিক ওয়ার্ক চ্যানেলে ভিডিওগুলো দেখেন, আপনারা এইভাবে সাপোর্ট করবেন। সবাইকে আসসালামু আলাইকুম।